আচ্ছা, নতুন কারোর সাথে কথা বলতে গিয়ে কখনো এমন অস্বস্তিতে পড়া হয়েছে কি যখন ছোটখাটো কথা সব ফুরিয়ে যায় আর তারপর নেমে আসে একটা অদ্ভুত নীরবতা? আজকে আমরা ঠিক এটাই দেখব যে কিভাবে এই পরিস্থিতিটাকে একটা সুন্দর আর অর্থপূর্ণ আলাপে বদলে ফেলা যায়। একটু ভাবুন তো, কারোর সাথে হয়তো বেশ জমিয়ে কথা হচ্ছিল, কিন্তু হঠাৎ সব চুপ। এরপর কি বলা যায়, কি করা যায়, কিচ্ছু মাথায় আসছে না। হ্যাঁ, ঠিক এই অস্বস্তিকর মুহূর্তটার কথাই বলছি, যেটা আমাদের সবার জীবনেই কিন্তু কোনো না কোনো সময় আসে। ধরুন, কেমন আছেন, কি করেন, এসব ভদ্রতার প্রশ্নগুলো তো শেষ। তারপর একেবারে পিন পরা নিস্তব্ধতা, মনে হচ্ছে যেন সময়টাই থমকে গেছে, তাই না? আর মাথায় তখন একটাই চিন্তা ঘোরে, আরে এখন কি বলবো। এই যে অস্বস্তিকর নীরবতা, এটার অভিজ্ঞতা কিন্তু আমাদের কম বেশি সবারই আছে। হয়তো কোনো বিয়েবাড়িতে এক দূরসম্পর্কের আত্মীয়র সাথে দেখা, বা কোনো পার্টিতে একদম নতুন পরিচয় হওয়া কারোর সাথে কথা বলতে বলতে হঠাৎ সব থেমে গেল। আর ঠিক তখনই আমাদের মনের ভেতরের সমালোচকটা যেন জেগে ওঠে। আমরা নিজেদেরকেই বলতে শুরু করি, আমি আসলে একটু লাজুক, বা আমার না কনফিডেন্সটা একটু কম। এমনকি এটাও ভাবি যে আমি বোধহয় সোশ্যালি একটু অকওয়ার্ড, মানে সব দোষ নিজের ঘাড়ে চাপিয়ে দিই। কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এটা কি আসলেই আমাদের পার্সোনালিটির কোনো সমস্যা, নাকি পুরো ব্যাপারটাই আমরা অন্যভাবে দেখতে পারি? হতে পারে এর পেছনে একদম অন্য কোনো কারণ আছে। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, সুন্দর করে কথা বলাটা না কোনো ম্যাজিক না, এটা আসলে একটা স্কিল বা দক্ষতা। ঠিক যেমন সাইকেল চালানো বা সাঁতার শেখার মতো এই ছোটখাটো কথাবার্তা চালিয়ে যাওয়াটাও একটা আর্ট, যেটা প্র্যাকটিস করলে যে কেউ শিখে নিতে পারে। তার মানে আসল সমস্যাটা আমাদের চরিত্রে না, সমস্যাটা হলো একটা স্কিলের অভাবে। তাই আমি ভালো কথা বলতে পারি না, এই চিন্তাটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিন। বরং ভাবুন, আমি এই স্কিলটা প্র্যাকটিস করার সুযোগই পাইনি এখনও। ব্যাপারটা অনেকটা নতুন কোনো গান শেখা বা গিটার বাজানো শেখার মতোই। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে যে এই দক্ষতাটা অর্জন করা যাবে কিভাবে? উপায় আছে। এর জন্য খুব সহজ ৩টা পিলার বা স্তম্ভ আছে, যেগুলো যে কোনো বাতচিতকে খুব সহজে এগিয়ে নিয়ে যেতে পারে। এই ৩টা পিলার হল: ১. ইচ্ছে করে বা ভেবেচিন্তে প্রশ্ন করা। ২. উত্তর দেওয়ার জন্য না শুনে বোঝার জন্য শোনা। আর ৩. দুজনের মধ্যে একটা কমন গ্রাউন্ড বা মিল খুঁজে বের করা। চলুন এগুলো একটা একটা করে ভেঙে দেখা যাক। তো আমাদের প্রথম পিলারটা কি? ভেবেচিন্তে ফলো আপ প্রশ্ন করা। যদি একটু বুদ্ধি খাটিয়ে ঠিকঠাক প্রশ্ন করা যায়, তাহলে দেখবেন কথার লাগামটা আপনার হাতেই থাকছে, আর বাতচিতটাও তরতর করে এগিয়ে যাচ্ছে। একটা উদাহরণ দেই। ধরুন কেউ একজন বলল, আমি এই উইকেন্ডে গলফ খেলতে যাচ্ছি। এখন উত্তরে যদি শুধু বলেন, ওহ দারুণ তো, ব্যাস কথা ওখানেই শেষ হয়ে যেতে পারে। কিন্তু তার বদলে যদি জিজ্ঞেস করেন, আরে বাহ, সাধারণত কোথায় খেলেন বা কতদিন হলো খেলছেন, তাহলেই দেখুন কথা বলার জন্য নতুন একটা রাস্তা খুলে গেল। এবার আসি আমাদের দ্বিতীয় পিলারে, আর এটা হয়তো শুনতে একটু অদ্ভুত লাগতে পারে। ভালো বক্তা হওয়ার আসল রহস্য কিন্তু বেশি কথা বলা নয়, বরং উল্টোটা, মন দিয়ে শোনা। এই কথাটা একবার ভাবুন তো, বেশিরভাগ মানুষ বোঝার জন্য শোনে না, তারা শোনে উত্তর দেওয়ার জন্য। এটা কিন্তু ভীষণ সত্যি। আমরা প্রায়ই কি করি, কেউ কিছু বলার সময় মনে মনে নিজের উত্তরটা গুছিয়ে নেই। এর ফলে সামনের মানুষটা আসলে কি বলতে চাইল সেটাই ঠিকঠাক শোনা হয় না। তো এর থেকে বেরোনোর উপায় কি? কিভাবে আমরা শুধু উত্তর দেওয়ার জন্য না শুনে সত্যি সত্যি বোঝার জন্য শুনতে পারি? সমাধানটা খুব সহজ, মন দিয়ে শোনা। যখন আমরা মনোযোগ দিয়ে শুনি, তখন আমাদের প্রশ্নগুলো অনেক বেশি প্রাসঙ্গিক আর স্বাভাবিক হয়। এতে শুধু যে কথা এগিয়ে যায় তাই না, সামনের মানুষটাও বুঝতে পারে যে তার কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এটাই কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরির প্রথম ধাপ। আর এবার আমাদের শেষ এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী পিলারটা হল একটা কমন গ্রাউন্ড বা মিল খুঁজে বের করা। যখন দুজন মানুষের মধ্যে পছন্দের কোনো মিল খুঁজে পাওয়া যায়, তখন দেখবেন কথা আর আটকাচ্ছে না, বরং নিজে থেকেই গড়িয়ে চলেছে। দেখুন, যাদের সাথে আমাদের পছন্দ বা অভিজ্ঞতার মিল থাকে, তাদের সাথে কিন্তু আমাদের খুব সহজে একটা কানেকশন তৈরি হয়ে যায়। কখনো এই মিলটা একদম স্পষ্ট থাকে, যেমন ধরুন দুজনে গলফ খেলতে ভালোবাসেন। আবার কখনো একটু আগ্রহ দেখিয়ে প্রশ্ন করে সেই মিলটা খুঁজে বের করতে হয়। আর একবার যদি সেটা পেয়ে যান, ব্যাস, তাহলে তো কথাই নেই। দেখবেন কথাবার্তা একদম স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা, এই সবকটা কৌশল জানার পরেও যদি কথায় একটু বিরতি আসে, যদি সেই অস্বস্তিকর নীরবতাটা আবার ফিরে আসে, তাহলে কি করার আছে? প্রথম কথা হলো,
একদম ঘাবড়াবেন না, এটা কোনো সমস্যাই না। কথা বলতে বলতে একটু চুপচাপ হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আসল দক্ষতাটা হলো এই নীরবতাকে ভয় না পেয়ে এটার সাথে একটু সহজ হওয়া। মনে রাখতে হবে এটা জাস্ট একটু সাইলেন্স, কোনো ফেলিওর না। এটা একটু পরেই কেটে যাবে। দরকার হলে একটা লম্বা শ্বাস নিন, একটা হালকা হাসি দিন, দেখবেন একটু পরেই আবার কথা শুরু হয়ে গেছে। তাই পরের বার যখন নতুন কারোর সাথে কথা বলবেন তখন ব্যাপারটাকে একটা পরীক্ষা হিসেবে দেখবেন না, বরং এটাকে একটা নতুন কিছু আবিষ্কার করার সুযোগ হিসেবে দেখুন। কারণ প্রত্যেকটা মানুষই তো এক একটা গল্পের মতো। এখন ভাবার বিষয় হলো এরপর কার দারুণ গল্পটা শোনার সুযোগ আসতে চলেছে।